আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহকে খুশি করার জন্য, বেরাজ করার জন্য, নারাজ করার জন্য নয়। আল্লাহকে খুশি করার যে মাধ্যম সেটা হচ্ছে আউলিয়া কারাম। আল্লাহকে খুশি করার যে মাধ্যম সেটা হচ্ছে সত্যবাদী লোক, তাদের সহবতে আমি থাকবো আর আল্লাহকে খুশি করতে পারবো। এখন আল্লাহকে খুশি করা যে বড় সহজ জিনিস সেটা আমরা বুঝি না। আল্লাহকে খুশি করতে হলে কোরআন অনুযায়ী, হাদিস অনুযায়ী সর্বপ্রথম আমি অবলম্বন করতে হবে উলামায়ে কেরামের সাথে মহব্বত, উলামায়ে কেরামের সাথে সুন্দর আচরণ, উলামায়ে কেরামের সাথে মধুর আচরণ, কথাবার্তায় মিল মহব্বতে উলামায়ে কেরামের সাথে সর্বক্ষণ সুন্দরভাবে চলাফেরা করতে হবে। দ্বিতীয়ত, যখন আমি উলামায়ে কেরামের সাথে সুন্দর আচরণ করব, সুন্দর কথাবার্তা বলবো, উলামায়ে কেরামের সাথে যখন আমি সুন্দরভাবে চলাফেরা করব, তখন আস্তে আস্তে আমার যে মহব্বতটা সেটা রাসূল পর্যন্ত যেতে হবে। যখন রাসূলকে মহব্বত করব, রাসূলকে ভালোবাসবো, আল্লাহ তাআলা বলতেছেন যে আমার বন্ধুকে ভালোবাসে সে স্বয়ং আমাকেও ভালোবাসে। যে আমার বন্ধুকে ঘৃণা করে, যে আমার বন্ধুর নাম নিয়ে কটূক্তি করে, সে যেন স্বয়ং আমাকে নিয়ে কটূক্তি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ও আযমতের দিকে খেয়াল রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অন্তরস্থল থেকে যতক্ষণ পর্যন্ত মহব্বত করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবো না। এখন মহব্বত এমন একটা জিনিস, এই মহব্বত প্রত্যেকের হৃদয়ের থেকে অন্তরে থাকে না। অসংখ্য ব্যক্তি আছে যারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, ফিতরা দেয়, গরিব দুঃখীদেরকে দান করে, দান সদকা করে, হজ পর্যন্ত করে, মানুষদের উপকার করে, কিন্তু তার ভিতরে রাসূলের মহব্বত নাই, তার ভিতরে উলামায়ে কেরামের প্রতি মহব্বত নাই, তার ভিতরে আল্লাহর প্রতি মহব্বত নাই। ওই ব্যক্তি তো মুমিনই হতে পারে না। আমাদেরকে প্রথমে চিন্তা হবে আমরা মুমিন কিনা। একজন আলেম বলতেন যে আমি মুমিন আমি কিভাবে বুঝবো? উনি একটি মেসাল দিলেন। মেসালটা হলো এমনই যে উনি বলতেছেন যে আমি তখনই বুঝবো যে আমি মুমিন যখন একটা পিঁপড়াও আমার দ্বারা ক্ষতিগ্রস্ত হবে, আমার হৃদয়ে আঘাত আসবে, তখনই আমি বুঝবো আমি মুমিন। কিন্তু আমি পিঁপড়া তো দূরের কথা, আমি মানুষকে পর্যন্ত প্রহার করে, আঘাত করে, আমি নিজের ভিতরে কোনো প্রকার অশান্তি বোধ নাই যে কেন আমি তার উপর আঘাত করলাম, আমি কেন আমার ভাইয়ের গায়ে হাত তুললাম, আমি কেন আমার ভাইকে গালাগালাজ করলাম, আমি কেন আমার প্রতিবেশীর হক নষ্ট করলাম, আমি কেন আমার প্রতিবেশীর আইল ঠেলে দিলাম। আমার ভিতরে বিন্দু মাত্র কোনো আফসোসের প্রকাশ পর্যন্ত নাই। তো আমি কিভাবে মুমিন হলাম? আমি তখনই বুঝবো যে আমি প্রকৃত মুমিন। মুমিনের কয়েকটি লক্ষণ আছে। তন্মধ্যে আমি যখন প্রকৃত মুমিন হব, আমি তখন একটি লক্ষণ দেখবো, যখন আমি জিকিরের মাধ্যমে মশগুল থাকবো, তখন আমার বাপ তোদের দুই আঙ্গুল নিচে একটি কল্পটা লাফাবে। আপনি হাত দিলে বুঝতে পারবেন, যদি দেখেন লাফায় তখন বুঝবেন আপনি প্রকৃত মুমিন। এরপরে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান নিয়ে কথা হবে, এমন এমন কিছু ঘটনা প্রকাশ করা হবে যেগুলা, যেমন তাইফের ঘটনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নির্মম নির্যাতন। যখন আপনার সামনে আউলিয়া কেরামের শান, আউলিয়া কেরামের কিছু অলৌকিক ঘটনা নিয়ে কথা হবে, তখন আপনার গায়ের পশমগুলো দাঁড়িয়ে যাবে, তখন আপনি বুঝবেন না আপনার ভিতরে মুমিন বলতে কিছু একটা শব্দ আছে। কিন্তু যখন দেখবেন না আমার জবান থেকে যখন আল্লাহ এবং আল্লাহ রাসূলের শান নিয়ে কথা, আমার জবান থেকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বের হয় না, আমার জবান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান নিয়ে কটূক্তি করলে প্রতিবাদ রচিত কোনো শব্দ বের হয় না, তখন বুঝবেন যে আপনি একেবারে মুমিন নন, আপনি মুসলমানের কাতারেই তো নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা, আমার বলতেছেন যে মুমিন যারা আছে তাদেরকে তোমরা আমাকে ভয় করো। এবং কি পরবর্তীতে বলতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে মুসলমান না হয়ে কবরে আসবে। এখন প্রশ্ন হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন মুমিনদেরকে তোমরা আমাকে ভয় করো। কেমন ভয়?
যে ভয় করলে অন্তত আমি হারাম কাজের দিকে লিপ্ত হতে পারবো না, যে ভয় করলে আমি গুনাহের কাজ করতে পারবো না, আল্লাহকে যে ভয় করলে আমি অন্তত নামাজহীন ফজর বাদ দিয়ে আমি ঘুমিয়ে থাকতে পারবো না। আবার পরবর্তীতে আল্লাহ তাআলা বলতেছেন যে মুমিন না হলে তোমরা কবরে আসো। এখন প্রশ্ন হলো, নামাজ পড়লেই যে মুমিন, নামাজ পড়লেই যে হাজি গাজী, হজ করলেই যে একটা কবরে হল আল হাজ, তা কিন্তু নয়। খেয়াল রাখবেন, হজ কিন্তু বড় সহজ একটা জিনিস। কিভাবে সহজ? আপনি লক্ষ টাকা দিয়ে হজ করবেন, কবুল হতেও পারে নাও হতে পারে, সন্দেহ। তবে আপনার আমার নিজের ঘরের মধ্যে কিন্তু হজ আছে, পিতা এবং মাতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি একবার পিতা এবং মাতার দিকে নেক নজরে একবার তাকাবে, একটা কবুলি হজের সওয়াব, যতবার তাকাবে ততবার এক একটা কবুলি হজের সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ।